হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্যাস ড্রিম। কেমন আছো তোমরা সবাই? আজকে দেখো সোমবার, আর সকাল সকাল মানে সকাল বলতেও 9টা বাজে আমরা ঠিক বেরিয়ে গেলাম সায়েন্স সিটির উদ্দেশ্যে। সায়েন্স সিটিতে হঠাৎ করে যাওয়ার প্ল্যান, মানে তুর্যের স্কুলে ছিল ট্যুর, আর তুর্যকে যেহেতু স্কুল থেকে যেতে মানে স্কুলে গিয়ে সেখান থেকে যেতে দিইনি আমরা, তো মানে রাস্তা আমাদেরকে আগে যেতে হতো শুকনাতে, তো শুকনাতে না গিয়ে আমরা সরাসরি সায়েন্স সিটিতে চলে এসেছি, সায়েন্স সেন্টার। যেহেতু এটা মাটিগাড়ায় আমাদের বাড়ি থেকে কাছাকাছি হয় জন্য আমরাই ওকে নিয়ে এসেছি, স্কুলের থ্রু না হয়ে। তো তারপরে দেখো আমরা সায়েন্স সিটিতে চলে এসেছি। তুর্যের বাবা টিকিটও কেটে নিল, 35 টাকা করে ছিল পার হেড টিকিট। তারপরে তো আমরা ভিতরে চলে এলাম। এদিকে তুর্য ওর ম্যামের সাথে চলে গেল ভেতরে। তো সায়েন্স শোয়ের জন্য ম্যাম ওয়েট করছিলেন, আমাদেরকে ফোন করতেই ওকে দিয়ে দিলাম। তারপর আমরা একটু চারদিক ঘুরে বেড়ালাম। তুর্যকে ছাড়া ভালো লাগছিল না আসলে, ও তো আমাদের সাথে সবসময় থাকে, ঘোরে না, ওর জন্য একটু মজাটা হয় আলাদা রকম। তো তারপরেও আজকেও বন্ধুদের সাথে একটু এনজয় করুক। আর এই দেখো পুচকুরও কম ইন্টারেস্ট না এসবে। আর এটা ছিল সেন্সর, মানে উপরে হাত দিলেই মানে এটা টাচ করে বাজাতে হয় না। এটা ছিল অবজেক্ট কিছু চুজিংয়ের জন্য, আইডেন্টিফাই করতে হবে। আর এটা দেখো তিনিও ওর মানে সায়েন্স সিটিতে এসব জিনিসই ছিল অনেক মজার। এই জিনিসটা আমারও বেশ ভালো লেগেছে, আমিও করেছিলাম, কিন্তু ভালো মতো তুর্যের বাবা তুলতে পারেনি জন্য আমি আর দিইনি সেটা। এগুলো ছিল ছোট ছোট মানে অ্যাকোরিয়ামগুলো। সায়েন্স সিটিতে আমি এর আগেও এসেছিলাম, ঠিক অনেক দিন হয়ে গেল তাও। এটা ছিল একটা কৃত্রিম ফরেস্ট, তো যদিও এখানে এন্ট্রি নিষেধ ছিল, বাস দেখার জন্য অনেক ভালো ছিল জিনিসটা, মানে ভালোই লাগছিল বেশ। তুর্যের বাবাও সাথে সাথে আছে। আর তিনাও এখানে এসে ভীষণ ভয় পেয়েছিল, মানে কখনো কখনো বাঘের আওয়াজ, আরও বিভিন্ন রকম শব্দ হচ্ছিল। আর সাথে দেখে নাও উপজাতিদের জীবনধারা কিছু। একদম যেন বাস্তব দেখে মনে হচ্ছে, এখানে তো ছবির মতোই লাগছে, কিন্তু সামনে থেকে দেখলে মনে হচ্ছে যে বাস্তব একটা লাইফ। অনেক ভালো লাগছিল দেখতে জিনিসগুলো, খুব সুন্দর। আর এদিকে তুর্যরও সময় হয়ে গিয়েছে জন্য তাড়াতাড়ি করে আমি ভিডিও করছিলাম। এটা হলো বাষ্পর সাহায্যে বল ওড়ে, তো ওটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। আর পাশাপাশি এগুলো দেখে নাও একটু। ভুলভুলাইয়া, এটা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু ভয় লাগছিল একটু একটু যদিও। তারপরে আবার কিছুটা বাইরে এলাম। বাইরের এই ফুলের সিনারিটা এত ভালো লাগছিল না, বাইরে থেকে খুব সুন্দর লাগছিল। বাইরে কিছুক্ষণ ওয়েট করার পর 10:30 বেজে গেছে। তা আমি বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি যদিও, তো খিদে পেয়ে গেছিলো, তাই জন্য একটু খেয়ে নিলাম। তুর্য, টিনা, ওর বাবা ওরা বাড়ি থেকেই খেয়ে এসছে, তো আমার আর টাইম হয়নি খাওয়ার, তাই আমি খেয়ে নিলাম। এইটা হচ্ছে কৃত্রিম কলের জল, কোনো ট্যাঙ্কি ছাড়াই সারাদিনই জল পড়তে থাকে। তো তোমরা একবার হলো, যদি যারা শিলিগুড়িতে থাকো তারা তো অবশ্যই হয়তো গিয়েছো সায়েন্স সিটিতে, কিন্তু যারা যাওনি শিলিগুড়িতে বেড়াতে এলে একবার সময় করে এই সায়েন্স সিটিতে যেও, অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছুই ভালো লাগবে। আর তুর্য ততক্ষণে কিছুক্ষণের জন্য ব্রেক ছিল, ও চলে এসেছে, তো ওর সাথে আবার কিছুক্ষণ ঘুরে নিলাম। এতক্ষণ আসলে ও ছিল না, তো ওর বাবাও একটু অফ মোডেই ছিল। এখন ছেলে এসছে কাছে, বাস। আসলে ত্রিনবটা তো এখন অনেকটাই ছোট, ওর সেই ফিলিংসটা আসলে তুর্যের সাথে যে ফিলিংসটা সেটা তো আর এখনও ত্রিনব তো বোঝেই না কিছু না, সেই জন্য ওর বাবার সাথে এমনি থাকে ঠিক আছে, কিন্তু তুর্যের সাথে যেই খেলে বা এ করে মজাটা পায় সেটা তো আর ত্রিনবের সাথে হয় না, ত্রিনব তো অনেকটাই ছোট। তারপরে চলে এলাম দেখো বাইরে। আর বাইরে এটা হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের সাথে সাথে
পরিবর্তন প্রত্যেকটাই। দেখো যেটুকু পেরেছি সেটুকু আমি আমার মতো করে ক্যাপচার করেছি তোমাদের দেখার জন্য। অনেকদিন পর গেলাম আর অনেকটা সময় কাটিয়েছিলাম, প্রায় 1টার কাছাকাছি এখন। কিছুক্ষণের মধ্যেই আমরা সেখান থেকে বেরিয়ে যাব। 1:10 বাজে আমরা বেরিয়ে গেলাম। আসলে বাড়িতে রান্না বান্নাও করিনি, বাইরের খাবার তো খাবোই না, তো বাড়িতে গিয়ে একটু চেঞ্জ করেই ফ্রেশ হয়ে নিয়ে রান্না বসিয়ে দিলাম। তো খিচুড়ির থেকে তাড়াতাড়ি রান্না তো আর কিছু হতেই পারে না। আর সাথে করে নেব ডিম পোচ। তো আমার ভিডিওটা আজকের কেমন লাগলো তোমাদের কমেন্টে আমাকে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন আরও একটি ব্লগের সাথে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।